উনি ইয়াং হইতো, ইনি ইয়াং হইতো, একে দুজনের দোষে যদি হইতো আমি দুটা লাইনে পিট মোড়া দিয়ে বানতাম, কোনো খানগির পরে তুলে চুড়ে লয়ে যাবে। বিবেক বোধ বুদ্ধি লাগাই দিছেন আপনারা দুজনে মিলে, লাগাইছেন তো আমার গাড়িতে, ক্ষতি তো আমার হইছে। আপনিও কাইনে যাইতেছেন গে, হ্যাঁ কাইনে যাইতেছেন গে, আপনাদের ভিতরে কোনো বিবেক বোধ বুদ্ধি নেই। ভালো মন্দ কোনো কথা ছিল কি এই জায়গায়? ঠিক আছে আমি কইছি লাগাইতে চলে যান কেন? আমি কইছি আপনারা ভালো মন্দ কোনো কথা নাই, শুনে যাইতেছেন যে হ্যাঁ আমারে কইতেছে আপনারা দৌড়লাম কি লিগা, ক্ষতি তো আমার হইছে নাকি? আবার কইতেছেন জোরে কথা কইতেছি, ক্ষতি আমার হইছে। ক্ষতি যদি এই বেড়া লাগতো আপনারা যেতে নিয়ে দুজন থেকে দাঁড়াবেন না। পার্কিং করা আমার দোকানে, এই যে গাড়ি এখানে দুইজনে মিলে যা হোক যা কিছু হইছে হইছে, এখানে গাড়িটা বাতাই দিয়ে গেছে, পুরোটা গাড়ি উড়াই দিছে, এটা বাঁকা করে দিছে, আমার গাড়ি ড্রেনের মধ্যে নামানি, সেই জায়গা মাইরা দিছে, বাইরে দিয়ে দুইজন দুই জায়গায় যাইতেছে। তো দাঁড়াবেন না আপনারা? এটা ক্ষতি হইলে তো কথা বলতে হবে, তাই না? আমার ডাইকা দুজন না দুই দিকে ডাইকা না লাগছে, আপনার চলে গেল হবে না? আমি দেখলাম চিল্লাফিল্লা করতেছেন। আপনারা দুইজন ছিলেন, আপনি আমারে বলেন এই জায়গায় সমস্যাটা কি ছিল? সমস্যাটা হচ্ছে উনি গাড়িটা আছে না, হঠাৎ না অনেক দূর থেকে উনি অটো, ঠিক আছে, উনি এখন ব্রেকটা মাইরা কন্ট্রোল করা পারে না। এখন উনি যদি 19 মিনিট করতেন তো মনে হয় তিনজনে একসাথে অ্যাক্সিডেন্ট হ্যাঁ সামনে একটা গাড়ি ছিল, এটা কি হ্যাঁ না, গাড়িটা ফেলাইতে চলে যাওয়া উচিত হয় নাই, দাঁড়াবে তো। এটা ফেলাইতে চলে গেছে দুইজন দুই সাইড দিয়ে, এটা কেমন সিস্টেম? সমাধান করে দিতে হবে। আচ্ছা এখন আপনার ক্ষতি হয়েছে কি ভাই? কমের উপর থেকে ক্ষতি হয়েছে কি? রিক্সা দিয়ার লগে ওই সাইডের রোডের লগে পুরোটা মেরে দিচ্ছে, এটা বাঁকা করে ফেলেছে। আমি ক্ষতি আমার বড় হইতো আমি কইতাম যে জরিমানা দেয়। হ্যাঁ হ্যাঁ, ভালো মন্দ কোনো কথা এই জায়গায় আছে কিনা ভাই? না তা ঠিক, এটা হ্যাঁ বুঝছি তো আমি। আপনার বাইকের প্রতি আপনার ইমোশন আছে, 6 বছর ধরে বাল চালাইতেছেন, 6 বছর ধরে এটার প্রতি তো আমার একটা ইমোশন আছে অবশ্যই। কোনো কথাবার্তা নাই, কোনো বিবেক বোধ বুদ্ধি সেন্স নেই। উনি আমারে কইতে চোখ লাগাইতেছেন কি লেখা, আপনার গাড়িতে আমি বাধা দিই, এটা চলে যাও তো ঠিক হয় না আপনার। আপনি কইতেন আপনাদের দুজনের কারণে তো আপনাদের দুজনের কারণে তো পাচ্ছেন নাকি? এরপরে এমন ভাবে কথা বলতেছেন ভাই গাড়িটা আমার কষ্টের টাকা দিতে বাদাইছেন, যার যার গাড়িতে ডাক্তার ইমোশন বুঝেন না? বলা উচিত কিনা, বলা উচিত কিনা আমার? আপনারা যার যার সবাই দায় আড়াইতে চান রাস্তাঘাটে। আমি সিগন্যাল দিচ্ছি, উনি এমন ভাবে স্পিডে আসছে। শোনেন শোনেন, ওনার থেকে আপনার জ্ঞান বেশি। হ্যাঁ ওনার মাথাতে জ্ঞান নাই, আপনি অ্যাটলিস্ট দাঁড়াই সরি বলতে পারতেন। যাক যা হয়েছে ভাই, এখন ডাক দিছি উনি আমার কি দোষ নাই? উনি ইয়াং হইতো, ইনি ইয়াং হইতো, একে দুজনের দোষে যদি হইতো আমি দুটা লাইনে পিট মোড়া দিয়ে বানতাম, কোনো খানগির পরে তুলে চুড়ে লয়ে যাবে। থাক এখন বাদ দেন, এটা অতিরিক্ত বলতেছিলেন, এটা সঠিক কথা বলতেছি। আমি জরিমানা করা উচিত, আপনারও করা উচিত, হেরও করা উচিত, বুঝছেন আপনি? এনে কোনো অতিরিক্ত কোনো বিষয় হইতেছে। আচ্ছা হয়েছে, যা গেছে গেছে, চলে যান চলে যান। আচ্ছা এই বাইক তো শখের জিনিস, কষ্ট পাইছে আর কি, এভাবে এভাবে উচিত না, ফেলাই রেখে দেওয়া উচিত না। বেসিক যে কার্টিস ওটা তো মেনটেন করতে হবে। আর এইভাবে নেক্সট টাইম করবেন না, নেক্সট টাইম ক্ষতি হলে দাঁড়াবেন। এটা একটা মানুষ হইতে পারতো ভাই, এটা একটা মানুষ হতে পারতো। আপনারা মাইরাতে চলে গেলে কেমন না, দাঁড়াবেন দেখবেন যে মানুষ হতে পারতো না। না বুঝছি, থাক। খুব কম দামি ভাই, বাইক ভাই যার যার ইমোশন ভাই, বাইক কম দামি না, এটা হলো শখের জিনিস, এটা বুঝতে হবে। ইমোশন কাজ করে। ঠিক আছে ভাই, ক্ষতিপূরণ হইলে আমি, ক্ষতি হইলে আমি সত্যি জরিমানা নেওয়া হইতাম বা বলতাম যে ভাই জরিমানা নেন, কিন্তু ক্ষতি হয় নাই, ছাইরা দেন আপনি। না না বুঝছি, ক্ষতি তো হয়েছে, ভালো ক্ষতি হয়েছে, কিন্তু দৃশ্যমান রাস্তাঘাটে ছাড় কেন দিব? এটাই তো, তারা এটা কেন দিবে, আমরা এটা কেন? ছাড় দেওয়া উচিত না। বিবেক ভাই আমি ড্রেনের মধ্যে নামাইছি, 2 চাকা ড্রেনের মধ্যে নামাই রাখি গাড়িটা, যাতে কোনো মানুষের কোনো ডিস্টার্ব না হয় বা কারোর সাথে গাড়ি তো না লাগে। গাড়ি লাগলে তো আমারই ক্ষতি। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ, থাকেন। আচ্ছা ভাই ঠিক আছে।